নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে, এগুলো আমরা জানি, কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জুলাই অভ্যুত্থানে অনেক রক্ত ঝরেছে, জীবন দেয়া হয়েছে, এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি ঘটছে। তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেসিবাদের আবারও স্বৈরতন্ত্রের উত্থান হতে যাচ্ছে? আমার বোনরা, আমার মায়েরা, নারীরা আজকে নিরাপদ হলো না। হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন? 2018 সালের সেই সুবর্ণ সৌরের ঘটনার পুনরাবৃত্তি করতেছে। সেদিন কি হয়েছিল? একজন মা, একজন নারী, 4 সন্তানের জননী, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। প্রশাসন বলেছে একজন কোনো ঘটনা ঘটে নাই। হাতিয়া তো একই সুর বাজতেছে। তাহলে সেই স্বৈরাচারী আমলের সুর যদি এই সময়েই বাজে, তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায়? দেশ কোন দিকে যাচ্ছে, এইবার আমরা কনসার্ন। এরপরে আমার নিজের আসনও 3 জন নারীকে আঘাত করা হয়েছে, মাথা ফেটে দেওয়া আছে, রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য, আমরা 54টি জেলার রিপোর্ট সাবমিট করেছি, গণমাধ্যমে আসা রিপোর্ট, আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে সহিংস ঘটনাগুলো। আমাদের আমিরি জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের 11 দলের সিদ্ধান্ত হয়েছে, পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো, আমাদের বক্তব্য তুলব। দেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশ, দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা পিছনে নিতে চাই না, সামনে নিতে চাই। সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য, ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে। কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে। আমরা কোনো অপশক্তির হাতে, যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতির সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায়তারা করবে, সে জায়গায় আমরা আপোষহীন থাকব।